আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটা অনেক লম্বা হবে না। জাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা এমআরএস প্রোগ্রাম ইউকেতে আসতে চাচ্ছেন তাদের জন্য। এমআরএস প্রোগ্রাম মূলত হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রাম। ম্যাক্সিমাম কোর্সেস গুলো হচ্ছে বিজনেস রিলেটেড। সো অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে হার্টফোর্ডশায়ার, ডার্বি, ওলভারহ্যাম্পটন, ল্যাঙ্কাশায়ার, এই কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে মূলত এই এমআরএস প্রোগ্রামগুলো অফার করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো যারা এখন পর্যন্ত অফার লেটার পেয়ে গেছেন তাদেরকে আমি বলবো কুইকলি ডিপোজিট করে ইন্টারভিউটা বুক করে নেন। কেননা আপনি যদি ডিপোজিট না করেন তাহলে আপনার সিটটাও তারা বুক করবে না এবং আপনার ইন্টারভিউটা হবে না, এবং যত লেট করবেন ততই আপনার জন্য লস। সো লসে যেতে না পড়েন, ফ্যামিলি নিয়ে যেহেতু আসতেই চাচ্ছেন, আমি বিশেষ করে অনুরোধ করব যেহেতু ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন তারা কিন্তু অতি শীঘ্রই আপনাদের ডিপোজিটটা দিয়ে পেমেন্টটা করে করে ফেলেন, ওই আপনার সিটটা বুক করে ফেলেন যেন আপনি ইন্টারভিউটা দিতে পারেন। ইন্টারভিউটা দেওয়ার পরে হচ্ছে আপনাদের হচ্ছে কাজের জন্য যে ডিপোজিটটা, রেস্ট অফ দ্য ডিপোজিট দিতে হয় টিউশন ফি, সেটা আপনি দিয়ে বাকি প্রসেসটা শুরু করে দিতে পারেন। এখনো হচ্ছে সবচেয়ে দ্রুত কোনটায় কাজ করে, হার্টফোর্ডশায়ারের 2 বছরের কোর্স মোটামুটি 21-22 হাজার পাউন্ড যাবে 2 বছরের এমআরএসে। আপনি 28 মাসের ভিসা পাবেন। আপনার যদি ফ্যামিলি সহ আপনি আসতে চান, ধরেন আপনার 2টা বাচ্চা, আপনি আপনার হাজবেন্ড, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন মোটামুটি 85 থেকে 90 লাখ টাকার হচ্ছে একটা ডিপোজিট রাখবেন। আর পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আইএসএসসি, 3 জনের আইএসএসসি লাগবে। একজনের শুধু টিউশন ফি লাগবে, বাকি 3 জনের আইএসএসসিটা হচ্ছে এক্সট্রা লাগবে। এবং টিভি টেস্টটা খুব তাড়াতাড়ি করে ফেলবেন। টিভি টেস্ট করার পরে হচ্ছে আপনাদের বাকি কাজটা হচ্ছে, যদি যেহেতু স্পাউস নিয়ে আসবেন, সো স্পাউসরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলবেন। ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলে সে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স করে ফেলে ইন্টারন্যাশনাল ড্রাইভিংটা নিয়ে আসবেন, যেন এসে এখানে আপনি তাড়াতাড়ি কাজে নেমে যেতে পারেন। কেননা কাজ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে না, আপনি টিউশন ফিও দিতে পারবেন না এবং লাইফ লিডটাও করতে পারবেন না। সেহেতু আর যেহেতু আপনারা ইনসাইড ইউকে আছেন, ইনসাইড ইউকেতে একটু টাফ হচ্ছে সেকেন্ড মাস্টার্সের এমআরএস পাওয়াটা। তবে নর্মাল মাস্টার্সটা আপনারা করতে পারেন ইউনিভার্সিটি অফ লতে। সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি প্রসেস করতে পারবেন ইউনিভার্সিটি লটা। আর ক্যাম্পাসটা আপনি সিলেক্ট করলে সেটা হচ্ছে লন্ডনে করলে একটু টাকা বেশি, বাট আপনি লন্ডনের বাইরে বার্মিংহাম, তারপরে লিডস, তারপরে হচ্ছে আপনার ম্যানচেস্টার, এইসব এরিয়াতে যদি আপনি চয়েস করেন তাহলে আপনার টিউশন ফিটা নিয়ারলি 1 থেকে 2 হাজার পাউন্ড কমে যাবে। তবে লন্ডনও করতে চান, লন্ডনও করতে পারেন। এখানে রিজনেবল টিউশন ফি 16,000 16,500 পাউন্ড অনলি 2 বছরের কোর্সে। ইনসাইড ইউকে থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ইউনিভার্সিটি অফার লেটার নিয়ে নিজের ভিসাটা এক্সটেন্ড করে ফেলতে পারেন। ভিসা এক্সটেনশনের জন্য ইনসাইড ইউকে যারা আছেন, ইউনিভার্সিটি অফ ল হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন রাইট নাও। সো এইটা করে ফেলেন। আর হচ্ছে আপনার এই কাজের মাধ্যমে করবেন, কিভাবে করবেন, আমি সরাসরি কাজ করছি ইউনিভার্সিটি অফ লতে, এক্সাম ইউনিভার্সিটিতে। আর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে মোটামুটি প্রায় 20 থেকে 25টা ইউনিভার্সিটিতে সরাসরি কাজ করছি আমি। সেহেতু আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অফার লেটারটা চলে আসবে, যদি আপনাদের সবগুলো ডকুমেন্টস এন্ড অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো সব যদি রেডি থাকে। সেজন্য বলছি আর কি। এখন আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। আজকে আমি প্রায় 9 আওয়ার্সের লেসন নিব। প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমার 3 ঘন্টা করে। সো 9 ঘন্টা 3টা ক্লাস আছে আমার ইউনিভার্সিটিতে। স্টুডেন্টরা অলরেডি চলে আসছে। সো আর কথা বাড়াবো না, আপনাদের বলবো আসপার গ্লোবাল পাথওয়েজ, এখানে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসাবে আছি এবং হচ্ছে আপনাদেরকে আমি সব ধরনের সহযোগিতা করতে পারবো। আমার পুরো ডেডিকেটেড টিম হচ্ছে ইনসাইড ইউকে এবং আউটসাইড ইউকে, দ্যাট মিনস বাংলাদেশে কাজ করছে। সো বাংলাদেশ থেকে আসতে চাইলেও তারাও কিন্তু প্রসেস করতে পারবেন খুব সহজেই। ইনসাইড ইউকে থেকে যদি আপনি প্রসেস করতে যান তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি প্রসেস করে ফেলেন। এবং এমআরএস এর জন্য যারা ফাইল প্রসেসের জন্য ডিপোজিট নিয়ে নিয়ে বসে আছেন, ডিপোজিট দিচ্ছেন না, তাদেরকে বলবো ডিপোজিটটা দিয়ে তাড়াতাড়ি ফাইলটা প্রসেস করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।